ছবিটির নাম প্রথমে রাখা হয়েছিল নেগেটিভ, কিন্তু রাহুলের আকস্মিক মৃত্যু পরিচালক এবং প্রযোজককে গভীরভাবে নাড়িয়ে দেয়। প্রিয় অভিনেতার প্রতি ভালোবাসা থেকেই সিনেমার নাম বদলে রাখা হলো ছবিওয়ালা। বিশ্বকর্মা এমন এক চিত্রগ্রাহক ও শিল্পী যিনি জীবনভর নিজের কাজের স্বীকৃতির খোঁজ করেছেন। অদ্ভুতভাবে সেই স্বীকৃতি আসে তার মৃত্যুর পর। ছবিতে দেখানো হয়েছে বিশ্বকর্মা নিজের সৃজনশীলতা দিয়ে কাজ না পেয়ে শেষ পর্যন্ত মৃত মানুষের ছবি তোলার কাজ করতে বাধ্য হন। তার স্ত্রীর চরিত্র অভিনয় করেছেন দেবলীনা দত্ত। এছাড়াও ছবিতে রয়েছেন শ্রীলেখা মিত্র, শান্তনু নাথ, রিমি দেব, রানা বসু ঠাকুরের মতো অভিনেতারা। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌম্য ঋত এবং গান গেয়েছেন রূপম ইসলাম, সোমলতা আচার্য ও জোজো। সেই ছবিরই মিউজিক লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সমস্ত কলাকুশলীরা। কি বলছেন তারা, শুনব। ফাইনালি ছবিওয়ালার গান মুক্তি পাচ্ছে, মানে যেটা তুমি বললে যে আলো দেখছে ফাইনালি, এটা কতটা ভালো লাগার জায়গা যদি একটু বলো। এটা তো আপ্লুত হওয়ার একটা জায়গা, কারণ আমি বারবারই যেটা বলছি যে ছবিওয়ালা কোনোদিন রোদ দেখতে পাবে এটা আমরা ভাবিনি। কারণ দুবার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল 2 বছর পর পর পাঠানো হয়েছিল, 2 বছরই ফিরিয়ে দেওয়া হয়েছে। এবারে একেবারে ফিরিয়ে দেওয়ার মতো ছবি কিনা সেটা তো দর্শক বলবে, কিন্তু ওই যে বললাম, যখন যাত্রা এলো আমার কাছে কিছুদিন আগেই, আমি প্রথম ফোনটা বাবিনকেই করেছিলাম। কি করি বলতো, কারণ সেই বছর ও সাইন করেছিল। এবারে ও আমাকে বললো, দেবুদি আমার বিভিন্ন জায়গায় শো ক্যান্সেল করে দিচ্ছে, ফলে যা ভেবেছিলাম তাই হচ্ছে না, তুমি ভেবে দেখো। আমি তো বলবো না, সাইন করাই ভালো। ফলে ছবিটা যে আমাদের রোদের আলো দেখতে পাবে না এরকমই আমরা ভেবেছিলাম। ঠিক একাডেমি অফ ফাইন আর্টসের সঙ্গে শুরুতে যেটা হলো, ইন্ডিপেন্ডেন্ট ছবি বলে, কিন্তু আজকে গানগুলো দর্শকের দরবারে পেশ হবে এবং ছবিটি রিলিজ হবে আগামী মাসে। এটা তো আমরা আপ্লুত। শুধু আরেকটু আগে যে অন্যায়টা হচ্ছিল, সেই অন্যায়টা যদি না হতো তাহলে শারীরিকভাবেও বাবিন থাকতো আমাদের সঙ্গে। শারীরিকভাবে নেই, কিন্তু বিভিন্নভাবে বুঝতে পারছি ও আছে। শুভেচ্ছা রইল ছবি এবং এই গানের জন্য। আর যারা যারা গান গেয়েছে, সোমলতা, রূপম, জোজো, সবাই খুব গুণী শিল্পী। তো ফলে গানগুলো নিয়েও অনেক প্রত্যাশা আছে, শুনবো নিশ্চয়ই। আর ছবিটা তো দেখবই, কারণ এটা রাহুলের শেষ ছবি যেখানে ও নায়ক। মানে রাহুল তো নেই, এটা তো একটা সত্যি সত্যি মানে একটা রিয়েলিটি, তাই আর কি। কিন্তু ওর কাজগুলো তো আছে, তো সেক্ষেত্রে এই কাজগুলোর মধ্যে দিয়েও থাকুক, বেঁচে থাকুক। বোঝা কি অতই সহজে বল, প্রেম দেখতে ঠিক তোর মতো অবিকল। কোন ভাবনায় মন ভাসলে তুমি আমায় ভালোবাসলে, আবার কেন কাঁদলে, নাকি বুকের ভিতর মাপলে কত জল। মন বোঝা কি অতই সহজে বল। কথা এবং সুর সৌম্যরিতের, বাপ্পার ছবিওয়ালা। সৌম্যরিতের সঙ্গে আমি আগেও বেশ কিছু কাজ করেছি অ্যাজ এ ইয়াং কম্পোজার। যথেষ্ট ভালো ভালো কাজও আগেও করেছি। যখন এই গানটা রেকর্ডিংয়ে আমি গেছি, বা যখন এই গানটা নিয়ে আলোচনা হচ্ছে, আমাকে স্ক্র্যাচ পাঠিয়েছে। আমার গানটা ইটসেলফ খুব, মানে আমার পার্সোনালি খুব ভালো লেগেছিল যে গানটার যে বক্তব্য বা গানটা যেভাবে ও কম্পোজ করেছে। তো আমি আমার 100% দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু বছর 3 ধরে অনেক স্ট্রাগল করে, অনেক বাধা ঝঞ্ঝা অতিক্রম করে আজ আমরা এখানে ছবিটা রিলিজ করার পথে। এটাই একটা বিশাল স্বস্তির কারণ। অভিনয় করে তো সত্যিই খুবই ভালো লেগেছিল। আর আমার সব সিনগুলো বাবিনের সাথেই, এবং সেগুলো এখন মনে করলে সত্যি মনটা ভারাক্রান্ত লাগে। বাট উই আর এক্সট্রিমলি হ্যাপি দ্যাট উই কুড ব্রিং দিস ফিল্ম টু দিস স্টেজ। এবং আজকে গানগুলো সবাইকার খুব ভালো লেগেছে, আশা করি দর্শকদেরও খুব মনোগ্রাহী লাগবে। খুব শীঘ্রই আমরা ছবিটা লঞ্চ করছি,
চাইবো দর্শকরা হলে ভিড় করে আসুন। এই ছবিটা সত্যি আপনাদের আশীর্বাদ পাওয়াটা আমাদের কাছে কাম্য। আশা করি সবাইকার ছবিটা ভালো লাগবে। আজকে ছবিওয়ালার মিউজিক লঞ্চ হয়ে গেল, এইটা আমাদের কাছে খুবই একটা আবেগঘন ব্যাপার। তার কারণ হচ্ছে যে এই ছবিটির সাথে আমরা যেভাবে যুক্ত, রাহুলদার সাথে যেভাবে যুক্ত, মানে আমি ব্যক্তিগতভাবে রাহুলদার সাথে যত বছর ধরে যুক্ত, আমার সিনেমা কেরিয়ার শুরু রাহুলদার হাত ধরে। তো এই ছবির আজকে প্রথম কিছু দৃশ্য আমরা পাবলিকলি দেখতে পেলাম, মানে এই আজকের 6টার পর থেকে সবাই দেখতে পাবে সেটা। এবং অডিও সমস্ত প্ল্যাটফর্মে গানটা শুনুন। ছবিওয়ালার পাশে থাকুন, রাহুলদার পাশে থাকুন, আমাদের সবার সাথে থাকুন। আশা করি সবার ভালো লাগবে। আমি বলবো যে এই কাজটা আমার কাছে একটা পরম পাওনা। তার জন্য আমি ধন্যবাদ দেব আমাদের ডিরেক্টর স্যার বাপ্পাকে এবং শান্তনু নাথদা, যারা দুজন মিলে ডিসাইড করে আমাকে এই চরিত্রটির জন্য ভেবেছেন। আমি ভীষণভাবে কৃতজ্ঞ তাদের কাছে। আর রানাদা, শতদীপদা, পুরো ডিরেক্টরিয়াল টিম এবং আমাদের বাকি যারা রয়েছেন টিমের মধ্যে প্রত্যেককেই বলছি যে তাদের জন্যই আজকে ছবিওয়ালার সামনে রিলিজ হওয়ার কথা হচ্ছে। 2 বছর আগে সিনেমাটি হয়েছিল। আমরা খুবই আশায় ছিলাম যে সিনেমাটি হবে, কবে রিলিজ হবে, বাট রিলিজের কোনো অ্যাসুরেন্স আমরা পাচ্ছিলাম না। কিন্তু আজকে পুরো টিমের মাধ্যমে সিনেমাটির মিউজিক লঞ্চ হয়ে গেল, আগামীতে রিলিজ হবে। ভীষণভাবে খুশি। রাহুলদা থাকতে আমাদের সাথে তার কাজের মাধ্যমে, তার নাটকের মাধ্যমে অবশ্যই আছে। রাহুলদা ভীষণভাবেই ক্লোজ আমার